প্রণাম হয়ে দেব চরণে মা। প্রণাম প্রণাম জননী মা। এই না আমার পুত্র, জানিস পুত্র মাগো, তোদের যদি আমি এক মতো না দেখতে পাই, হ্যাঁ হ্যাঁ, কেন যেন আমার মন ডুকরে ডুকরে কাঁদার ইচ্ছে করে খোকা। মা হে পুত্র, কেন? আমার মনে ভরে না রে মা, ও খোকা রে। মাগো কি বলছো তুমি? একবারে মা বলে না রে। মা কি বলছো তুমি? তুমি ও সোনা রে, একবার মা বলে না রে। মা ডাক শুনে, মা ডাক শুনে মন ভরে না রে। ও খোকা রে, মাগো মা বলে না রে। কি বলছো তুমি? ও সোনা রে, একবার মা বলে না রে। মা নয়ন মনি, তুই যে আমার নয়ন মনি, জাদু বাঁচাবো তোকে ছাড়া এ জীবন বাঁচে না মা। তাই বুঝি? তুই যে আমার নয়ন মনি, তুই যে আমার নয়ন মনি, জাদু বাঁচাবো তোকে ছাড়া এ জীবন বাঁচে না এমন। মা ডাক শুনে, মাগো ডাক শুনে মন ভরে না রে। মা ও খোকা রে, একবার মা বলে না রে। ও খোকা রে, মা একবার মা বলে না রে। কি বলছো মা? খোকা, ওরে, আমি পড়ে যাব খোকা। তুমি আমার আশার আলো, তুমি আমার আশার আলো, জাদু বাঁচাবো তোদেরকে নিয়ে আমার আছে জীবন। খোকা রে আমার, মা ওরে সোনা
বলো না মন ভরে না রে। মা ও সোনা রে একবার মা বলে না রে। ও সোনা রে একবার মা বলে না রে। মা ডাক শুনি মা গো। ডাক শুনি মন ভরে না রে। মা খোকা, কি বলছো তুমি গো? একবার আমায় মা বলে তোর ডাক না পুত্র। মা ও খোকা রে একবার মা বলে না রে। ও সোনা রে একবার মা বলে না রে। মা ও সোনা রে একবার মা বলে না রে। ও খোকা রে মা গো, একবার মা বলে না রে। কি বলছো মা? পিঠে করে মানুষের মতো মানুষ তো আমার বাবুই করেছে। চলি মা গো, তুমি তো এই রাজপ্রাসাদে এই চম্পকনগরের একমাত্র কোনায় তুমি প্রদীপ, যেই প্রদীপকে বারবার করে নিভাবার পরও আমরা ছেলে দিই। তুই যদি না থাকিস আমাদের রাজপ্রাসাদ বড় শূন্য লাগে না রে। তাই বুঝি? তো মা গো, আমার 6 সন্তান বায়না ধরেছে, কি বলছে ওরা? তারা নাকি যাবো ওই ফুল বাগানে খেলা করতে। ফুল বাগানে যাবে ওরা? হ্যাঁ মা জানো মা, কি আমার মাঝে মাঝে ভয় হয় কি জানো? কি ভয়? বাবু বাণিজ্য সমাপ্ত করতে ফিরে এলো যখন, ওই ঘষ্ট ভাঙবার পর দিক থেকেই আমার না ভিতরটা কেমন থরথর করে কাঁপে মাঝে মাঝে। অমন করে বলো না ভাই। মনে আমার এখনো ভয় হয় তোমাদের মহারাজ এত নিষ্ঠুর। আমি সেই দিন ভেবেছিলাম যেই দিন ওই ঘটে তাল ষষ্ঠী প্রহার করেছিল, সেই দিন একটা কথা বলবো না রাই, তাদের কি নিয়ে যাও তোমরা? আমি? হ্যাঁ যাও। হ্যাঁ দাদু, আমরা 6 ভাই মিলে একের সঙ্গে পুষ্পোদ্যানে খেলাধুলা করতে যাব। হ্যাঁ ভাই। পারবে তো নিয়ে যেতে? মা, সোনাটার বড় বয়স হয়েছে। ভয় কিসের দাদু? আমরা 6 ভাই একসঙ্গে যাব, আর তার সঙ্গে তুমি থাকবে। শোন তাহলে, মায়ের অনুমতি নে, মায়ের অনুমতি নিয়ে চল যাই একত্রে পুষ্পদানে যাই। ঠিকই বলেছো, তাই না? শোনো শোনো শোনো, এদিকে শোনো। আমরা বলছিলাম কি, কি? আমরা কিন্তু 6 ভাই মিলে মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছি, তাই বুঝি? কিন্তু মাকে এখন আমরা বুঝাতে পারি। কেন? তুমি কি বুঝিয়েছো? ও তাই তোরা বায়না করেছিস তো? হ্যাঁ দাদু, হ্যাঁ। হ্যাঁ? মাকে একটু বুঝিয়ে বলো না হ্যাঁ। যে ফুল বাগানে আমাদের খেলে আরে আমি বললেই তো যাবে। যাবে? দেখ, দেখ, দেখ। তাহলে বলে দেখো দাদু। বলো, বলো, বলো। মা, মা গো, কি? মা ওরা বায়না করেছে নাকি ওরা পুষ্পদানে যাবে? হ্যাঁ। আর তুমি নিষেধ করছো বারবার তাকে তুমি? খবরদার মা, তুমি ওদের যেতে দিও না। সত্যি? দাদু আমি বলেছি। কি বলছো? আমি বুঝিয়ে হ্যাঁ, বললাম। তাহলে চলো। তাহলে এসো, এসো, এসো। তাহলে চলো। কোথায়? কেন? মাকে বল আগে। তুমি বুঝিয়ে দিয়েছো কি? হ্যাঁ। ও, মায়ের কাছে বুঝাতে হয় না? হ্যাঁ, বল। মা, কি? দাদু তো ভাই নিশ্চয়ই কথা কইছে, বলেছে কি কথা বাবা? কেন আমরা ছুটে যাবো পুষ্পোদ্যানে। সেটা তো কথা বলেনি। বলেছি বলেছি। দাদু মিথ্যে কথা বলছে, তুমি বলনি হয়তো। না না না, এই শোন খোকা, তুই রাগ করিস না বুঝলি? আমি তোর মার মনটা পরীক্ষা করে দেখছিলাম বুঝলি? ও তাই বুঝি? হ্যাঁ দেখো দাদু, হ্যাঁ। আমরা 6 ভাই মিলে বনাশ্রম গেছি। আমরা জননীর কাছ থেকে বিদায় নিয়ে আমরা ছুটে যাবো পুষ্পোদ্যানে খেলাধুলা করতে। তাহলে চলো চলো ভাই, আমরা বিলম্ব করবো না। তাই হবে দাদা। জননীর কাছ থেকে বিদায় নিই। তাই মা গো, চ বাবা, তোরা যখন এত করে আমায় বলছিস, যা, তাই মা আমাদের হাসি মুখে বিদায় তোদের করে দাদু ভাইকে সঙ্গে নিয়ে যা। তাই হবে মা, দাদুকে সাথে নিয়ে চলে যাবো সেই ফুল বাগানে খেলাধুলো করতে। তাই আমাদের আশীর্বাদ করো যেন ফুল বাগানে খেলাধুলো করে যেন ভালোভাবে ফিরে আসি এই রাত প্রাসাদে আমরা। চ বাবা। জননী আমার তুমি, চল
ছোটদা পৃথিবী আমার মা তোমার চরণ তলে পিছনে রে পাই যেন ঠাই। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমারই চরণে তলে পায়ে যেন ঠাই। ও মা, ও মা, ও মা, ও মা, জননী আমার তুমি পৃথিবী আমার তোমার চরণ তলে পাই যেন ঠাই। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমারই চরণ তলে পাই যেন ঠাই। ও মা, ও মা, ও মা, ও মা, আমাদের হাসি মুখে বিদায় করবে মা। আমরা যেন আবার খেলাধুলা করি, আবার আসতে পারি তোমার চরণে। সত্যি হ্যাঁ দশ মাস 10 দিন গরিবে ধরে দেখালে জগতি আলো ভুলি কি করে। দশ মাস 10 দিন গরিবে ধরে দেখালে জগতি আলো ভুলি কি করে। জীবনে চলার পথে সুখে দুঃখে দিনে রাতে আমি যেন তোমাকে চাই। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, হ্যাঁ গো বাবা। আমি ঈশ্বরের কাছে কামনা করে মাকে ছাড়া বেঁচে থাকা কি যে ব্যথা। মাতৃ হারায় শুধু জানে সেই কথা। হ্যাঁ সত্যি মা। মাকে ছাড়া বেঁচে থাকা কি যে ব্যথা। মাতৃ হারায় শুধু জানে সেই কথা। জীবনে চলার পথে সুখে দুঃখে দিনে রাতে আমি যেন তোমাকে চাই। ও মা, ও মা, ও মা, ও মা, জননী আমার
তুমি পৃথিবী আমার, তোমারই চরণ তলে বন্দনা গাই। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমারই চরণ তলে পায়ে যেন ঠাই। ও মা, ও মা, ও মা, ও মা। চলে গেল আমার একা করে 6টি পুত্র ওই ফুল বাগানে খেলা করতে। খেলা সমাপ্ত হলে মায়ের কোলে আমার সন্তান ফিরে আসবে। যা বাবা যা, তারা সুন্দরভাবে খেলা সমাপ্ত করে মায়ের কোলে ফিরে আসে। মহা মহামায়া দাস শক্তি দশ বোঝা, তুমি কৃপাময়ী কৃপা করো, এই তোমার কাছে প্রার্থনা আমার। দুঃখা দুঃখা আরে দাদা, আরে ও দাদা, হ্যাঁ বলো দাদা। এসো ভাই এসো। আমরা সবাই এসেছি না? হ্যাঁ কিন্তু আমরা সবাই আসলাম, কিন্তু দাদু তো সঙ্গে। সত্যি বলেছো তো দাদা। কিন্তু দাদু কোথায়? দাদু তো পেছনে ছিল। দাদু, ও দাদু, এসো না গো। আরে ও দাদু, দাদু, আরে ও দাদু। এই জন্য আমি বলেছিলাম ভাইরি, শ্রীধর, তুমি পিছিয়ে যাচ্ছ কেন? এই তো আরে ভাই, ভালো করে হাঁটতে পারি না তো, পায়ে খুব এই জন্য ব্যথা। বলেছিলাম যে তুমি আসবা না। হ্যাঁ? কিন্তু তুমি তো মানছো না আমাদের না, কথা। না, এই তোদেরকে না দেখলে কি থাকতে পারি না। আমি জানি যে মা জননী তোমাকে বলেছে ছয় ভাই নিয়ে তুমি পুষ্পদানে যাবে। হ্যাঁ, হ্যাঁ। সেই কারণে আমরা পুষ্পদানে এসেছি। হ্যাঁ। কি এটাই পুষ্পদান কি? তবে কি তবে এটা? তাহলে আমরা পুষ্পদানে পৌঁছে গেলাম। হ্যাঁ কত পুষ্প ফুটেছে গাছে গাছে। সত্যি বলেছো দাদু। সত্যি বলেছো দাদু, সত্যি অপূর্ব সুন্দর জন্য, তাই না? হ্যাঁ দাদা, হ্যাঁ। এই ফুল বাগানে এসে মন প্রাণ যেন জুড়িয়ে গেছে। ফুল সত্যি বাগানে। বলেছো ভাই, মন প্রাণে যেন সবই কিছু জড়িয়ে গেল। হ্যাঁ আচ্ছা হ্যাঁ দাদু, গঙ্গাধর, তুই বলতো দেখি এখানে কোন কোন ফুল ফুটেছে গাছে গাছে, বল দেখি। এখানে হ্যাঁ, দেখি 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 দেখি। আচ্ছা বলছিলাম দাদু, এই যে লাল ফুলটা এটা কি ফুল বলে? এটা গোলাপ বলে, আর সাদাটা? সাদাটা জুই, আর হলুদটা? হলুদটা গাঁদা। তাহলে আমি তিনটা ফুলে নিব। তাই তিনটা ফুলে নিয়ে মালা সুন্দরভাবে আমরা ছয় ভাই মিলে গাঁথবো। হ্যাঁ। এই মালা নিয়ে গিয়ে আমরা জননীর সুন্দরভাবে গলাতে পরিধান করাবো, আর সকলে মিলে আমরা হরগরি চরণে পুষ্প জল দেব। সত্যি বলেছো তুমি দাদা। মজার কথা। ঠিক আছে, বোঝে না তো মন এটা কি করে বোঝা, সত্যি বলেছো তুমি দাদা। হৃদয়ের গানে গা তারে ভাষা না সজনে সজনে। আহা, এসো ভাই এসো। দেখো দেখো মন যেন মেতে উঠেছে ফুলের গন্ধে। আরে ফুল তোলো না। আরে দাদু তুমি পারবে? বোঝে না তো মনটা কি করে বোঝা, সত্যি বোঝে না তো মনটা কি করে বোঝা, হৃদয়ের গানে গায় হ্যাঁ তার ভাষা নাই সজনী দাদা। সজনী।
সত্যি বলেছো তুমি দাদা। দেখো দেখো দাদা, হ্যাঁ চলো চলো। দাদু পাতারা ডাল থেকে আহা উকি মারে চোখে তাই পড়ে না যায় তার হয় ভোর। তাই না দাদু? পাতারা ডাল থেকে উকি মারে চোখেতে পড়ে না যায় তার হয় ভোর। সে ফুলের ফুলটা কি করে সাজা হৃদয়ের গানে গাই তার ভাষা নাই দাদু 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 দাদু। আরে এসো এসো। ভ্রমরা গুনি গুনি করে বুঝে যেতে হয় বাবু এসেছে মনে। ভ্রমরা করে গুনি বুঝে নিতে হয় বাবু এসেছে মনে। আমি তারে পথে চেয়ে আছি আসবে হবে রানে বন্ধু দাদু 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 বোঝে না কি মনে ডাকে কি করে বোঝাই হৃদয় মাঝে গান গাই তার ভাষা নাই দাদু 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 এখানে বসলে আমাদের হবে না। তাহলে কি করতে হবে? আরে চল আর ঘুরে দেখি আমরা। তাই হবে দাদু, চলো চলো পুষ্প বাগানের ভেতর থেকে আমরা প্রবেশ করি। হ্যাঁ এসো চলো দাদু, দাদা চলো, এসো এসো। চলো চলো। এই তো চাঁদের ভোগের বাগানে চলে এসেছি। এক এক করে সব ভোগের বাগান আমি তছনছ করে দেব। আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমি ভোগের বাগানকে তছনছ করব। এই তো আমি ভোগের বাগান নষ্ট করেছি। এবার ছুটে যাব ছয় পুত্রর কাছে। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা। কোন ফলেতে কৃষ্ণ আছে, কোন ফলেতে রাধা। দাদু দেখো
ফুল তুল ফুল তুল। আর বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। এই চলো না। আর ও ললিতা ও বিশ্বখা বলে না তোরা, আর ও ললিতা ও বিশ্বখা বলে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। আর ও ললিতা ও বিশ্বখা বলে না তোরা, আর ও ললিতা ও বিশ্বখা বলে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। দাদু, এই দাদা। আচ্ছা বলো তো, যখন জননীর কাছ থেকে আমরা বিদায় নিয়ে 6 ভাই মিলে একসাথে আসি, হ্যাঁ হ্যাঁ আমরা জননীকে কথা দিয়েছি আমরা যখন দাদুকে সঙ্গে নিয়ে ছুটে যাব আমরা কিছু নতুন খেলা খেলবো। তাই বুঝি? আমি বলছিলাম কি, আমরা 6 ভাই মিলে মনে মনে স্থির করেছি কি কি? বলতো, বল কি দেখি। ভাই বলতো, আমরা কানামাছি ভোবো। কানামাছি ভো ভো। কানামাছি ভো খেলবো। কানামাছি ভোগ। হ্যাঁ হ্যাঁ তাহলে দাদা। ওটা ওটা খেলা কেমন হয় ওটা? চোখ বাঁধতে হবে আগে। হ্যাঁ আচ্ছা তাহলে কার কার চোখে চোখ বাঁধা যাবে? দাদু চোর। হ্যাঁ দাদু দাদু আজকে হ্যাঁ, তোমাকে জোর হতে হবে। আমি চোর হবো? হ্যাঁ তোমার চোখে চোখ বেঁধে দেবো আর আর তুমি আমাদের ছোবে। তাই হ্যাঁ আমি খুব পারবো আমি। পারবে তো? বেশ এই মোটা করে দে। হ্যাঁ চোখটা ভালো করে বেঁধো দাদা, দাদু যেন দেখতে না দেখতে পায়। না পাই, সত্যি বলেছি ভাই। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি সব কিছু। আ? এই কেমন বাতিলি দাদা? হয়নি, হয়নি হয়নি। হলো না? তবে ও তাই বুঝি, হ্যাঁ যাতে আমি দেখতে না পাই। হ্যাঁ তুমি দেখতে পাবে না। দাদু এটা কটা আঙুল? কোনটা? 17টা। 17টা, তাহলে দেখতে পাচ্ছে না। এবার সত্যি? শুরু করো। এই কানামাছি ভো ভো যাকে পাবে তাকে ছো। 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 এই তো এবার আমি দেব, আর বিলম্ব করবো না। এই 6 পুত্রকে পাঠাবো আমি। চলো কানামাছি ভো ভো যাকে পাবে তাকে ছো। 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 কানামাছি ভো ভাই যাকে পাবে কি হয়েছে? তাকে ছো।
কি হয়েছে? কি হয়েছে বল ভাই তোর কি হয়েছে? দাদা এদের কি হয়েছে? ভাই? ভাই কি হলো? কি হয়েছে বল? কি দাদা, আমি আর সহ্য করতে পারছি না। যারা সর্বাঙ্গ দাও দাও করে চলে দাদা। আজ দেখো না ভাই আজ আমার কনিষ্ঠ আঙুলে যেন কিসে ছবল মেরেছি দাদা। ছবল? এ কি বলছিস ভাই তুই? আমি সহ্য করতে পারছি না দাদা। সহ্য করতে পারছিস না? আহ! আরে ভাই হ্যাঁ, আমরা মাকে কথা দিয়েছি। ভাই এ কি বলছিস রে? আমরা যে মাকে কথা দিয়েছি, আমরা পুষ্পোদ্যান থেকে পুষ্পচয়ন নিয়ে গিয়ে আমরা হরগোবিন্দ একবার উঠে কথা বল দাদা, একবার কথা বল, একবার কথা বল না ভাই। আমি কি জবাব দেবো মাকে গিয়ে? আমি কি জবাব দেবো তোরা বলে দাও ভাই। ভগবান ঠাকুর তুমি দেখো, এরা কেউ যে বেঁচে নেই। মা ধর কোথায় আমার পুত্র সকলে? মা ওরা ওরা নেরাই তুমি একা ফিরে এলে, আমার সন্তান কোথায়? আমি আমি আমার খোকারা কোথায়? আমি জানি না। আমার ছেড়ে সোনা চলে যেও কষ্ট পেলাম 10 মাস 10 দিন গড়ে ভেতে ধরে, যাস না সোনা মানিক আমার মাকে তুই ছেড়ে। খোকারে আমার, ওরে খোকারে আমার, সোনা রে আমার, ওরে মানিক রে। কষ্ট পেলাম 10 মাস 10 দিন ঘরে ভেতে ধরে, যাস না সোনা মানিক আমার মাকে তুই ছেড়ে। আর কাঁদিব সারা জনম ধরে, আর কাঁদিব সারা জনম ধরে, তোমায় পাবো না। খোকা, খোকা, খোকা রে, তোরা একেবারে কথা বল, কথা বল, কথা বল, খোকা। এক এক করে 6টি খোকার গৌরকান্তি বর্ণ
আজ নীল হয়ে গেছে। আবার এক এক করে 6টি খোকার সর্বাঙ্গ শীতল কেন? এই এই কাকা, চল তোরা চম্পকে ফিরে চল খোকা। বল না ভাই, তোরা কথা বল, কেউ দেখ তোদের পিছাই এসেছে, কথা বল না। এই খোকা, খোকা তোরা চম্পকে ফিরে যাবি না খোকা? তোরা নীরব কেন? এই খোকা, তোরা তোরা আমায় এখন পিতা বলে ডাক, ডাক, ডাক। ঈশ্বর, সত্যই কি আমি একটা অভিশপ্ত? বিধাতার অভিশাপে মাথায় নিয়ে পৃথিবীতে এসেছি বলে সারা জীবন কি শুধু এমনি করে কেঁদে যাব? দেখো না, চম্পকের ভাগ্যাকাশে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলকামী। শুধু সুস্থ সন্তানের শিহরে রুদ্ধমান জননী নিঃশ্বাসনের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে কে তাকে আশা দেবে? কে শোনাবে জীবন দিয়ে রোধ করবো মরণের অভিযান? আজ আমি নিঃস্ব, রিক্ত, অসহায়। আজ যে পর আমি একা হয়ে গেলাম। প্রভু, সারা জীবন আমি একাগ্র চিত্তে মনে প্রাণ দিয়ে আমি তোমার সাধনা করেছিলাম। বিনিময়ে কি পেলাম প্রভু? এই হতভাগ্য চাঁদ তার অন্তরের জমাট দুঃখটা আজ কারো কাছে প্রকাশ কেমন করে করবে বলো না প্রভু? তবু যে তুমি আমার হৃদয় মন্দিরে সদা জাগ্রত, তাই তো সবার অগোচরে তোমাকে জানাই আমার জীবনের অভুক্ত বেদনা। দুঃখের আধার সাথী যে আমার, আখি চলে পুঁজি চরণ তোমারই, ব্যথাহারি নাম যদি তোমারই। কাঁদাও কেন আমার প্রভু? পরীক্ষা নেবে আর কত কাল? এই ক্লান্ত জীবন তরি করো পরপার। এই কথা, তোরা যে আমার সুখ, তোরাই যে আমার জীবনের একমাত্র অবলম্বন। তোদের এক এক ছয়টি সন্তানকে পেয়ে আমার হৃদয় মাঝারে এক রঙিন স্বপ্ন দেখেছিলাম বাচ্চা। হলো না। ওগো আত্মা শক্তি জগৎ জননী আমার, এতদিন জানতাম মাগো তুমি না ত্রিনয়নী। ত্রিনয়নী দিয়ে তুমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন দেখো মা। কিন্তু আজ বুঝি চম্পক চূড়ামণি চাঁদ সদাগর তোমার ত্রিনয়নে করুণা পায়নি মা। সত্যই যদি করুণা পেতাম, তবে কেন এত দুঃখ, কেন এত যন্ত্রণা? একদিকে তোর গর্ভধারিণী জননী ডুকরে ডুকরে কাছে, একবার পিতা বলে সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোনিও
পাখিটা শুধু পাখিটা উড়ে গেল কেউ নেই আমি যে পুরো একা হয়ে গেলাম খোকা রে তোরা একবার আমার কথা ভাবলি সুখী যদি দিয়েছে কেউ কেড়ে দিলে সুখী যদি দিয়েছিলে কেউ কেড়ে দিলে কোমনীয় পথে সাথিয়া আমি যে তম্পি হ্যাঁ তুমি পাশা আমি যে নির্দয় আমার চোখে তো জল বানাই না সনকা তুমিও খাচ্ছ পেলে তো তুমি বুক ভরে কান্না সব আবার শেষ করে দিলে তুমি তুমি কেন কাঁদবে সনকা আজ তো তোমার আনন্দ করার দিন আনন্দ করো এটাই তো চেয়েছিলে সনকা মনে পড়ে সনকা মনে পড়ে অতীতের কথা অতীতের কথা আমার অজান্তে তুমি চম্পকনগরে ঠাই দিলে ওই তীব্র বিষধর নাগিনী মনসাকে সেদিনে তুমি যদি মনসা পুজো না করতে সনকা হয়তো আমাদের এই দিন দেখতে হতো না তোমার ধারণাই হচ্ছে বোন আমি যে এই দিন মানুষের ঘর মস্তকে ধারণ করে নিয়েছিলাম চম্পকের রাজবাড়িতে সেই দিন যদি তুমি আমায় একবার যুগলে পুজো করতে ওই মানুষের চরণে তাহলে হারিয়ে যেত না তাহলে হারিয়ে যেত না সনকা তুমি যতই বুঝাও করে তথাপি জেনেও না পুজিব মনসারে কভু একমাত্র মহেশের পাদপদ্ম বিনা অন্য পদপদ্মে চন্দ্রধর পুষ্পাঞ্জলি নাহি দেবে কভু শিব মন্ত্রে দীক্ষা মোর মহাশৈব আমি শিবের প্রসাদে প্রাসাদে বেষ্টিত করি রাজপুরে সবে সব চম্পক না করি তুমি কেন ভুলে যাচ্ছ সনকা সে যে দেবী নয় সত্যই যদি দেবী হতো তবে যে হত্যালীলায় মত্ত হতে পারত না সে দেবী নয় সনকা দেবী নয় তুমি কাঁদো কিন্তু আমি হাসবো আনন্দ করবো কেন জানো তুমি হাসো তোমার হাসার নেই হাসি দেখো তুমি চেয়ে দেখো না আমার একটা করে ছয়টি পুত্র মরে পড়ে আছে আর তুমি হাসো এই মহারাজ তুমি হাসো না আমার এক এক করে 6টি সন্তানের মুখের দিকে তাকিয়ে তুমি কি বলতে চাও আমি ওই কালে ভুজঙ্গিনী মনসার কাছে পরাজিত হয়ে যাব তুমি পরাজিত আমি যেই হস্তে পুজি আমি দেবসুলভ আনি সেই হস্তে না পুজিব জানান্তে ওই চ্যাং করি কানি কেন ভুলে যাচ্ছ সনকা একদিন আমি ওই নির্জনে কাননে শিব সাধনায় রত হয়েছিলাম ভক্তি বলে আমি মহাদেবকে প্রসন্ন করে পেয়েছিলাম আমি মহাজ্ঞান মন্ত্র আজ আমার হৃদয়ে মহাজ্ঞান মন্ত্র বিরাজমান তাই আমার ইষ্ট দেবতা মহাদেবের মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমি এক এক করে আমার 6টি সন্তানকে আবার তোমার মাতৃ হৃদয়ে ফিরিয়ে দেবো সনকা পারবে তো আমার 6টি সন্তানের ফিরিয়ে দিতে পারবে মুছে ফেলো নয়নে জল কেঁদো না সনকা কেঁদো না জয় শিব শম্ভ জয় শিব শম্ভ খোকা জয় শিব শম্ভ তোরা লোক জয় শিব শম্ভ জয় শিব শম্ভ
দেখলে তো শোনো এমনি করে ওই যতবার ওই কল ভুজঙ্গিনী আমার এক এক করে 6টি সন্তানকে মৃত্যু দেবে, শীতল বলে ঘুমিয়ে দেবে, ততবার আমি আমার মহাজ্ঞান মন্ত্র দিয়ে তাদের করবো পুনর্বার জীবিত। খোকারে বাবা খোকা, বলো পিতা বলো। এই পুষ্প উদ্যানে পুষ্প চয়ন করতে এসে হ্যাঁ তোদের এত দুর্দশা কেন জানে? কেন পিতা গো বলো। জিজ্ঞেস কর তোর গর্ব থায়নি জানে রেখে। মা খোকা, আমি তোদেরকে বারবার করে বলেছিলাম যেও না বাবা, তোরা আমায় কথা দে, আর এই ফুল বাগানে তোরা কোনোদিন আসবি না। আমরা কথা দিলাম জননী। কিন্তু খোকা কি বলো? মাতৃ আজ্ঞা পালন করবি আর পিতৃ আজ্ঞা বুঝি তোরা বলো। পালন করবি না। তবে বলো পিতা শোন, বলো। আজ আমি তোদের কাছে কিছু চাইলে তোরা আমায় দিবি? নিশ্চয়। তবে চেয়ে দেখ, কি? পিতা যে সেজেছে ভিখারি, ভিখারি? দুহাত প্রসারিত করে তোদের কাছে চাইছে ভিক্ষে। দে খোকা দে, তোরা আমায় ভিক্ষে দে। এ কি বলছো পিতা? কি ভিক্ষা জানিস? কি ভিক্ষা বলো? তোরা আমার হাতে হাত দিয়ে এক এক করে 6টি সন্তান প্রতিজ্ঞা কর। আমি যেমন মনসা বিদ্বেষী, আমি যেমন নাগ বৈরী, আজ থেকে তোরাও হবে ওই মনসা বিদ্বেষী। বেশ পিতা, তাই যেন হয়। আমরা কথা দিলাম। যে দেখ মানবের চিরবৈরী অনর্জন নেই, ইনসাফিসে যার অন্তর পরিপূর্ণ, সে নেবে চাঁদ বেলের হাতে পুজো। না, ওকে আমি দেবী হতে দেব না। আজ থেকে আমার এক এক করে 6টি সন্তান প্রতিজ্ঞা করেছে, এতদিন হে তার হাতে আমি একা রণ করেছি, আর একা নয়, পিতা পুত্র মিলে সাজব চম্পক নগরে মনসা হত্যা। চলো চলো। সে কি? না! এ কি আমি দর্শন করলাম? চাঁদ সদাগর নিজের মহামন্ত্রের দ্বারাই একই দিয়ে 6 পুত্রকে প্রাণী রক্ষা